আশ্চর্য এক কথা শুনিলাম, আশ্চর্য এক কথা শুনিলাম, আশ্চর্য এক কথা শুনিলাম, আশ্চর্য এক কথা শুনিলাম, সেই কথা বলতে বাধ্য হলাম। আশ্চর্য এক কথা শুনিলাম, সেই কথা আশ্চর্য এক কথা শুনিলাম। দাদা, তুমি একবার বগলে হনুমান সূর্যকে ধরেছিলে, 9,32 কিলোমিটার দূরে আছেন আমাদের সূর্যদেব, আমাদের এই পৃথিবীতে। তার দাহিকা শক্তি আমরা সহ্য করতে পারি না। তা দাদা, তুমি একবার সেই সূর্যকে বগলে ভরেছিলে, বগলে ভরে রেখেছিলে, তাতে তোমার একটা চুল পড়েনি, তাতে তোমার একটা চুল পড়েনি, তাতে তোমার একটা চুল পড়েনি, তাতে তোমার একটা চুল পড়েনি। দাদা, তুমি বগলে পুড়েছিলে ঠিক, কিন্তু বগলের চুল কিন্তু একটাও পড়েনি। অতঃপর আমি দেখলাম কি, লঙ্কাপুরে যেদিন গেলে সীতায়নে সহজে, লঙ্কাপুরে যেদিন গেলে তোমার লেজে আগুন লেগেছিল দাদা, জানাই কথা কানে। আর মেঝে আগুন লেগেছিল দাদা, কথায় বলে যাইও। দাদা, সীতায়নের সঙ্গে যেদিন তুমি লঙ্কাপুরে গিয়েছিলে, তোমার লেজে কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। সেই আগুনে তোমার মুখ পুড়ে গেল। বৃহৎ অগ্নিকুণ্ড, যার মধ্যে একটা হাতিকে ফেলে দিলে মুহূর্তের মধ্যে গলে লাভায় পরিণত হয়। সেই সূর্যকে তুমি বগলে পুড়লে, তোমার বগলের একটা চুল পুড়ল না, কিন্তু সামান্য একটু লেজের আগুনে তোমার মুখ পুড়ল কেন? জিজ্ঞাসা করি আজ তোমাকে, জিজ্ঞেস করে আমি তোমারে, বলো বলো তুমি কথা ধরে, জিজ্ঞাস করে তোমারে, বলো বলো আমি কথা ধরে, জিজ্ঞাস করে আমি তোমারে। আর এক কথা জিজ্ঞাসিত দাদা গো তোমারে, আর কথা জিজ্ঞাসিব দাদা গো তোমারে। আর এক কথা জিজ্ঞাসিয়া দাদা গো তোমারে, আর কথা জিজ্ঞাসিলাম দাদা গো তোমারে। তুমি সুন্দর ভাবে জবাব দেবে শুনবে নারী নারী। আর সুন্দর ভাবে জবাব দেবে শুনবে রঞ্জনারে। কথা দেখি, তোমার মায়ের নাম অঞ্জনা বানরী, তুমি হনুমান হলে কেমন করে? হনুমান হলে কেমন করে? দাদা গো, তোমার মা বানরী, তোমার বাবা কেশরী বানর, তাহলে বানরের পেটে বানরীতে হবে নাকি? তুমি হনুমান হলে কেমন করে? হনুমান হলে কেমন করে? বলো বলো দাদা, জানি আমাদের হনুমান হলে কেমন করে? বলো বলো দাদা আজ আসরে হনুমান হলে কেমন করে? ওই আমি এইখানে রাখলাম। এইখানে এই সভ্যসভার মাঝে আজি এইখানে রাখলাম। আমি এইখানে রাখলাম। আর বেশি বলে
ওরে আমার, ওরে আমার প্রাণ পাখি, রাধা কি ফিরে না আরে মনে হরি বল শোনে, রাধা কি ফিরে না বল শোনে। ওরে আমার প্রাণ পাখি, রাধা কৃষ্ণ নাম বল শুনি, রাধা কৃষ্ণ নাম বল শুনি। প্রাণ পাখি রাধা কৃষ্ণ নাম বল দেখি, রাধা কৃষ্ণ বল দেখি। ওরে আমার প্রাণ পাখি, রাধা কৃষ্ণ নাম বল দেখি, রাধা কৃষ্ণ নাম বল দেখি। ওরে আমার প্রাণ পাখি, ওরে আমার প্রাণ পাখি,
जय राधे श्याम जय महाप्रभु गुरु कृपा ही केवल जय हृदय जय राधे श्याम नमो वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्न कुरु मे देव सर्वकार्येषु सर्वदा जो दुस्तरे भव पारावारे दुःख गमने विह्वल जीवानां भवति नियामक अभोगदायकं तं प्रणमामि च श्री गुरुदेवं ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्तमस्वादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदा साक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं नमामि नमो शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिध्यानगम्यं वन्दे विष्णु भवभयहरो सर्वलोकैकनाथं नीलाचलनिवस्यां नृत्यां परमात्मने बलभद्र सुभद्राभायं जगन्नाथाय ते नमो नमः रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय नमो नमः मम पिता स्वर्ग पिता धर्म पिता हि परमं तप पीतरे प्रतिम आवन्य प्रियन्ते सर्वदेवता भूमि गुरियोषि माता स्वर्गानुच्चत्तर पिता जननी जन्मभूमिश्च स्वर्गादपि गुरियोषि वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो আমি প্রণাম করি বিঘ্ন নাশক প্রভুর বিঘ্ন নাশক পুরাও এ আস আসরে এসো প্রভু নিরঞ্জন পরম আরাধ্য পুরুষ রতন রক্ষা কর মোরে বাক্য সমরে মম কবিগানের গুরুদেব স্বর্গীয় ধ্রুবপদর কৃপা বলে কবিগান গেয়ে বেড়াই এই বাংলা মায়ের কোলে গুরু পদধূলা করি মস্তক ভূষণ আসিয়া এই ভক্ত সন্নিধানে আমি প্রণাম জানাই আমার স্বর্গীয় পিতামাতার চরণে যাদের কৃপায় আমি দেখিলাম সুন্দর এই ভুবন যত ভক্ত ভক্তা নারী নরে আমি প্রণাম জানাই প্রেম ও ভক্তি ভরে সকলেই এই অধমের শিরোপরে দেবেন শুভ আশিস প্রকৃত মানুষ হতে চাহি মানুষের গুণগান গাহি ত্যাগ এবং মৈত্রীর উজ্জ্বলতা প্রার্থনা করে অধম কবি এই দিনহীন দেবাশিস পুনরপি জননী যথারে শয়ন ইহ সংসারে খলু দুস্তারে কৃপায়া হবারে পাহি মুরারে ভজ গোবিন্দাম ভজ গোবিন্দাম ভজ গোবিন্দাম মূঢ় মতে মাননীয় ভক্তমণ্ডলী যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নিবেদন করার পর কবিগানের এই তীর্থভূমি যেটাকে আমি অন্ততপক্ষে মনে করি এই পুরাডাঙ্গার মাটি এই যেন নতুন প্রজন্মের কবিয়ালদের কাছে এটা একটা তীর্থক্ষেত্র আর এই তীর্থক্ষেত্রে দাঁড়িয়ে আমার এই মন বিশেষ করে আমার এই রচনার অগ্রভাগে
আমার বলতে কোনো ক্ষমতা নেই, স্বয়ং গোবিন্দ যেটা বলিয়ে নিলেন। প্রথম যে মহামূল্যবান শ্লোক আপনাদের সামনে আমি তোতা পাখির মতন উদ্ধৃতি দিলাম মাত্র, সেই শ্লোকটা কলিযুগ পাবন অবতার যিনি গৌর হরি, সেই গৌর হরি যাকে আবার পরম গুরু বলে মেনেছেন, সেই পরম পূজ্যপাদ শ্রীল জগৎগুরু শঙ্করাচার্য, সেই শঙ্করাচার্য বলছেন, বারবার আমরা সবাই জন্ম মৃত্যুর করাল চক্রে আবর্তিত হচ্ছি। পুনঃ পুনঃ জননীর গর্ভ যন্ত্রণা আমাদের সকলকে ভোগ করতে হচ্ছে, ত্রিতাপ বেদনে জর্জরিত হতে হচ্ছে আমাদের সকলকে। এই জায়গা থেকে মুক্তি পেতে হলে তিনি নিজেকে বলছেন এবং জগৎবাসীর উদ্দেশ্যে বলছেন, রে মূঢ়মতি ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতি, সেই গোবিন্দের চরণ ভজনা করো। আমিও এই তীর্থভূমিতে দাঁড়িয়ে সকল ভক্তবৃন্দের শ্রী চরণ পদ্মে কৃতাঞ্জলি পুটে নিবেদন করে বলবো, সকল কথা ছেড়ে প্রেম ভক্তি ভরে একবার বদনে ভরে সবাই হরি হরি বল। যে মধুর হরিধ্বনি আধারের মনি মধ্যদিন মনি যিনি সমুজ্জ্বল, যেদিন দেহ সরসিতে হংস চরিবে না, কোন বংশধরে দুঃখের অংশ লবে না, সেদিনে কংস ধ্বংসকারী করুণাংশ বিনা, ত্রিতাপ দংশন যাতনা হবে না শীতল। তাই ভক্তমণ্ডলী, এই যে দীর্ঘ 9 দিন ধরে হরিনাম সংকীর্তনের এই আসর, এই আসরে অহরহ হরিধ্বনি হচ্ছে, অহরহ উলুধ্বনি হচ্ছে, সে জায়গাতে যেন আমার ধৃষ্টতা, তথাপি আমার মনকে বলি, রে মন, ঘাটে মাঠে পথে খেতে শুতে যেতে সাঁঝের দিনে রাতে যেন সদা সর্বদাই আমরা যেন বলতে পারি, নিদাই গৌরে প্রেমানন্দ। আর সেখানে সদা সর্বদাই হরিধ্বনি হয়, উলুধ্বনি হয়, সে জায়গাটা মধুময় বৃন্দাবন ধাম। শুধু জায়গাটা নয় বাবা, প্রত্যেকটা ভক্তের হৃদয় হয়ে ওঠে মধুময় বৃন্দাবন। তাই প্রথমে একটুখানি বন্দনা গান গাইতে গিয়ে আমার এমন বলে ওঠে, আজি প্রেম দোলাই দোলে শ্যামরায়, প্রতিটি ভক্তের হৃদয় আমি নাই। প্রভু গো প্রভু আমার প্রভু প্রেম দোলায় তুলে শ্যামরা, ভক্তের হৃদয় বিনায়, প্রেম দোলায় তুলে শ্যামরায়, হৃদয় বিনায়, প্রেম দোলায় তুলে শ্যামরায়, হৃদয় বিনায়, ভক্তের হৃদয় বিনায়, ভক্তের হৃদয় বিনায়, ভক্তের হৃদয় বিনায়, ভক্তের হৃদয় বিনায়, প্রেম দোলায় তুলে শ্যামরায়, হৃদয় বিনায়, দোলায় তুলে শ্যামরায়, হৃদয় প্রেম দোলায় তুলে শ্যামরায়, ভক্তের হৃদয় বিনায়। প্রতিটি জীবের অন্তরে অন্তরচারী অধ্যক্ষ রূপে সেই পরমাত্মা বিরাজমান। শ্রীমদ্ ভাগবতে এই অমূল্যময় কথাগুলি প্রতিটি জীবের অন্তরে, শুধু মানুষ নয়, প্রতিটি জীবের অন্তরে অন্তরচারী অধ্যক্ষ রূপে, অর্থাৎ প্রিন্সিপাল, প্রধান অধ্যক্ষ রূপে সেই পরমাত্মা আছেন বিরাজমান। তাই তো পৃথিবী এত রস বৈষ হে বিয়াং লব্ধানন্দী ভবতি, তাই পৃথিবী হয়ে উঠেছে এত রসময়, পৃথিবী হয়ে উঠেছে এত আনন্দময়, পৃথিবী হয়ে উঠেছে এত প্রেমময়, পৃথিবী হয়ে উঠেছে এত মধুময়। মরি কি মাধুরী কিশোরী কিশোরী, মরি মরি কি মা
মাটি মায়েরই এ যেন একটা অবদান। এই গ্রামের মাটিতে একদিন এসেছিলেন হরিনারায়ণ, হরিচরণ, হরিমাখন, এসেছিলেন স্বনামধন্য তাদেরই সন্তান গৌরী শঙ্কর। এ যেন তাদেরই কৃপাধন্য সন্তোষ। আমার দাদাবাবুর নাম শুনলাম সন্তোষ। আপনাদের সকলের মনকে আনন্দে পরিপূর্ণতা দান করেছেন, তিনি তো সন্তোষ। আমার সারদা মা বলেছেন, ওরে অল্পে, অতি অল্পে যার তুষ্টি বিধান হয় সেই হয় সন্তোষ। জগতের মাঝখানে সবাই আমার আরো চাই, আরো চাই, আরো চাই, এই রকমের ভাবনা ভাবে। কিন্তু আমি একটি কথা শুনেই বুঝেছি, আমার পাল্লাদার অতি অল্পতেই নিজে চরম খুশি হয়ে যান, তাই উনি সেই সন্তোষ। আর তার বিপক্ষে আমার মতন এক অর্বাচীন দেবাশিস পাল আমার নাম, মোর দিঘি আমার গ্রামের নাম, লাভপুর আমার থানা। এত অঞ্চলে অনেকে গানে গেয়ে বেরিয়েছি, অনেকে দিচ্ছে না, কিন্তু এই দেবাশিস আর সন্তোষেতে হবে না কবি গান। কবি গানের ভাবে তরঙ্গ ঘটাতে এখন এই যে নতুন একটা বিষয়বস্তু করা হলো নির্ধারণ। একদিকে থাকবে মহাভারত, একদিকে থাকবে রামায়ণ। বিশেষ করে আমি আগেই বলেছি, এই কবি তীর্থভূমি তো এখানকার মানুষ যারা কৃষ্ণ ভক্ত, যারা রাম ভক্ত, আর বিশেষ করে যারা আমার মায়ের ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা ভক্ত হয় বাবা, তারা বড় সুচতুর, তারা বড় সুচতুর। একদিনে যেন রামায়ণও শুনবে, আবার মহাভারতের কথাও শুনবে। বাবা সুচতুর, মহাভারত শুনবে, রামায়ণ শুনবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেলেন, যতদিন পর্যন্ত এই ব্রহ্মাণ্ডের মাঝখানে চন্দ্র থাকবে, সূর্য থাকবে, ঠিক ততদিন পর্যন্ত রামায়ণ মহাভারতের ফল্গু ধারা শুধু ভারতবাসী নয়, সমগ্র ব্রহ্মাণ্ডের জীবগণকে প্রেম ভক্তি বিতরণ করে যাবে সেই রামায়ণ আর মহাভারত। বিশেষ করে আমার এই ভারতভূমির এদের নিজস্ব দুটি অবদান, এক কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস তপোধন, আর অপরদিকে বাল্মীকি মহামুনি। এই দুটির দ্বারা কি হয়, একদিকে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, ভক্তিকাণ্ড, এই তিনটে নির্যাস তো আছেই সর্বপ্রতি প্রতিটি বিশ্ববাসীর মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার যেন এই ভারতের মাটিকেই নতমস্তকে প্রণাম করতেছে। একথা আমি বলছি না, একথা বলেছেন কে? বলেছেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কোথায়? গীতাঞ্জলির মাঝখানে রবীন্দ্রনাথ যেন বলছেন, হে মোর চিত্ত, মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে। হে মোর চিত্ত, হে মোর চিত্ত পূর্ণ চিত্ত জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে, জাগরে ধীরে। এথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধরের নদী জপমালা ধৃত প্রান্ত, সেথায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে, জাগরে ধীরে। সেথায় একদিন বিরামী বিহীন মহা অঙ্কার ধ্বনি, হৃদয়ে তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগাইয়ে তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার, সেই আরাধনার যজ্ঞশালারে খোলা আজিদার, সেথাই সবারে হবে মিলিবারে আনত শিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে, জাগরে ধীরে। এখনো পর্যন্ত
এআই এর যুগ হোক। এখনকার ছেলেদেরকে যদি বলা হয় এই যুগটা কম্পিউটারের যুগ, ছেলেরা সঙ্গে সঙ্গে আমাদের কথা শুনে হাসবে। এই যুগটা এআই এর যুগ। এআই আপনারা বয়োবৃদ্ধরা হয়তো জানেন না, কিন্তু যারা রীতিমতো পড়াশোনা করছে তারা জানে এই যুগটাকে বলা হয় এআই এর যুগ, মানে কম্পিউটারের থেকে আরো অনেক এগিয়ে গিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কি ঠিক বলছি না ভুল বলছি? যারা কম্পিউটার ডিপ্লোমা পড়াশোনা করছে, কবি গান বাবা এখন গাওয়া বড় কঠিন দাঁড়িয়েছে। শুধু গ্রামের মানুষজনকে গান শোনার জন্য নয়, উচ্চ শিক্ষিত মানুষদেরকেও গান শোনানোর জন্য আমাদেরকে অনেক পড়াশোনাও করতে হয়, যদিও আমি অতীব অজ্ঞ। রবীন্দ্রনাথ তাই বললেন, এখানে আনত শিরে মাথাটাকে নত করে আসতে হবে। এসো হে আর্য, এসো নার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজি, এসো এসো খ্রিস্টান, বাবা এসো ব্রাহ্মণের সূচি করি মনে ধরো হাতে সবাকার, এসো হে পতিতে হবে অপনীত সবই অপমানে ভার, আর অভিষেকে এসো এসো ধরা মঙ্গলে ঘর হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিবে। এই ভারতের জয় জয় ভারত মাতা কি, জয় ভারত মাতা কি, জয় ভারত মাতা। ভারতের মহামানবের সাগর তীরে, সাগর তীরে, সেই মহামানবের সাগর তীরে তীরে না 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 দুটি হচ্ছে অমৃতময় রত্নের ভান্ডার, রত্নের খনি। সাগরকে রত্নাকরে বলে জানেন জ্ঞানী উনি। এই রামায়ণ মহাভারতের দুটি স্রোতই যেন মিশে গেছে কোথায়? একদিকে সখ্য ভাব, একদিকে দাস্য ভাব আসিল, পঞ্চভাবে ভগবানকে পাওয়া যায় শ্যামল দুর্বাদল। ও যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু, এই যে পাঁচ ভাবে মহামানব যেখানে আছে, যেটা সন্ত কবির বলেছেন, কোথায় আছে? উপনিষদের ঋষি বলেছেন ধর্মস্য তত্ত্ব গুহায়াম নিহিতম। আর সন্ত কবির বলছেন যদি কিছু পেতে যাও তাহলে তাহলে ডুবে 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 সাগরে আমার মন, ডুবে 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 হরিধরে হরিধরে, একবার ডুবে 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 সাগরে আমার মন। তলা তলে খুঁজলে পাবি, তলা তলে খুঁজলে পাবি, পাবি রে প্রেম রত্ন ধন, ডুবে 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 সাগরে আমার মন, একবার ডুবে 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 সাগরে আমার মন। সেই রূপের সাগরে, যেটা একটা রাম রূপের সাগর আর একটা কৃষ্ণ রূপের সাগর, এই দুই রূপের সাগরে কারা ডুবেছে? বলছে সখ্য ভাবের ভগে আমার অর্জুন ভাবে গুণী, সখ্য ভাবের ভক্ত আমার অর্জুন ভাবে গুণী। ও যে সখ্য ভাবে পেয়েছিল শ্যাম নীল মনে, শ্যাম নীল মনে। আরেকজনকে, আরেকজন হচ্ছে পবন নন্দন কেশরী বানরের সন্তান, অঞ্জনার আদরের দুলাল মারুতি নাম ধরে, রঞ্জনার আদরে দুলাল মারুতি নাম ধরে। একদিকে পবন নন্দন হনুমান আর বীর শ্রেষ্ঠ অর্জুনে, আমার সুদক্ষ ভাষাবিদ সুভক্ত সুচতুর, আমার যোজনাটি পাল্লাদারে হলো অর্জুনের ভূমিকায় অলঙ্কৃত করল। ও যে সখ্য ভাবের শ্রেষ্ঠ ভক্ত অর্জুন অভিমান, উনি নিজে সাজেন নাই, আপনারাই যতন করে সাজাইয়ে দিয়েছেন। উনি অর্জুনের যোগ্য। অর্জুন সেই তো সন্তোষ,
অল্পে যে সন্তুষ্ট, তিনি সন্তোষ, তিনি হচ্ছেন অর্জুন। আর আমি এক পাগল মানুষ, তো তাই আমাকে আজ সাজাইয়ে দিয়েছেন তবে হনুমান, আমার নাই কখনো আমি কি সেই হনুমান হতে পারি যার ছিল শুদ্ধ ভক্তি, যার ছিল সরল প্রেম, যার ছিল আকুলতা, যার ছিল সেবা, কোনো কৃত্রিমতা ছিল না? বাবা সেই হনুমান কি আমি হতে পারি? হনুমান কি আমি হতে পারি? আমায় দেখা দেবে বিরামে ধনুরে ধার, হতে পারি, দেখা দেবে বিরাম ধনুর ধারে। কদাপি কবি গানের আসরে দেয় নিরে না না না, নিরে না 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 না। যখনই আমাকে সাজালেন হনুমান, প্রতিপক্ষে অর্জুন সেজে দেখাশোনা করে যান। ওগো দেখাশোনা কোন জায়গাতে, একথা শুনলেন জ্ঞানী জনে। এসেছে অর্জুন তীর্থ পর্যটনে। ওনার মুখেই সবটা শুনেছেন। কিছু একটা অপরাধ করার কারণে ও যে 12 বছর তীর্থ ভ্রমণ অর্জুনে জানি করে। 12 বছর তীর্থ ভ্রমণ অর্জুন জানি করে। দাদা যুধিষ্ঠিরের কথা শুনে, যুধিষ্ঠিরের কথা শুনে তীর্থ ভ্রমণ করে, তীর্থ ভ্রমণ করে। দাদা যুধিষ্ঠির আর কি বলেছিল? তুই সমগ্র আর্যাবর্তের তীর্থ ভ্রমণ করবি। আর তীর্থই বা বলে কাকে, এটাও তো জানতে হবে। তীর্থ বলতে তীর্থ কয় প্রকার, তীর্থ বলে কাকে? অর্জুন জিজ্ঞাসা করেছিল, দাদা তীর্থ তুমি বলছো শুধুমাত্র কি যেখানে চিন্ময় কিংবা মৃন্ময় গোবিন্দের বা গোবিন্দের শাখা অনুশাখা দেবদেবীর মূর্তি আছে সেটাই কি তীর্থ? যুধিষ্ঠির বলেছিল, না রে ভাই, ওটা তীর্থ নয়। তীর্থ কাকে বলে জানিস? জনা জয়স্তোরান্তি তানি তীর্থবাণী উচ্চতে। হনুমান জানলো কি করে? এই হনুমানকে হনুমানের মা শিখিয়েছে। ওরে বাবা মারুতি, তুই যেন তীর্থে তীর্থে ভ্রমণ করবি। কোন তীর্থ মা? তীর্থ বলে কাকে? আমি ছোট ছিলাম, আমার মা অঞ্জনা বলেছিল, জানিস বাবা তীর্থ কাকে বলে? জনা জৈস্তোরান্তি তানি তীর্থবাণী উচ্চতে। অর্থাৎ সমগ্র জনলোক। এখানে জন বলতে আমরা সাধারণত ব্যবহার করি মানুষের পাশে, লোকজন। শিক্ষক মহাশয় গণ বা জন, এখানে মানুষের ক্ষেত্রে জন। কিন্তু জন বলতে পৃথিবীর মাঝে 84 লক্ষ প্রকার প্রাণী আছে। প্রত্যেকটা প্রাণীর পরে এই জন শব্দটা ব্যবহৃত হয়। পতঞ্জলি যোগসূত্র বা ব্যাকরণ, পাণিনির ব্যাকরণ শাস্ত্র বলছে। তাই জনা জৈস্তোরান্তি তানি তীর্থবাণী উচ্চতে। অর্থাৎ প্রাণী যেখানে গমন করলে ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হয়ে যায়, বাবা সেটাই তীর্থ বলে জানবি, সেটাই তীর্থ বলে জানবে। ওরে তীর্থে তীর্থে তুই ভ্রমণ করবি, সেটাই তীর্থ জানবি। কাকাবাবু বসুন বসুন বসুন। ও 20-25 পালা গান শুনতে গিয়েছে, এত সুন্দর হরিনাম সংকীর্তন গায় মনের আনন্দে। এ যেখানে সনাতনী সঙ্গীত হয় সেখানে ছুটে চলে যায়, চোখের জলে ভেসে যায় ছেলেটা। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি, ভক্ত হরিদাস যেমন আগের জন্মে ব্রহ্মা ছিলেন, পরের জন্মে তিনি নামাচার্য হয়েছিলেন। আমরা তো পৃথিবীতে এসেছি সবাই সনাতনী, কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সবাই আমরা সনাতনী হয়ে এসেছি। পরে এসে আমাদের ধর্মে ধর্মে বিরোধ ঘটেছে, ধর্ম মদে মদে বিরোধ ঘটেছে। একবার শ্রীগুরু প্রেমানন্দে হরি হরি বল। সবাই প্রার্থনা করবেন আমাদের যেন সুমতি হয়, আমাদের যেন
সেই গোবিন্দের চরণের প্রতি ভক্তি এবং প্রেমটুকু বর্তমান থাকে, এইটুকুই প্রার্থনা করি। তবে যে জায়গায় ছিলাম বাবা, তীর্থ, মানুষ সেখানে গেলে একটু গুঞ্জনটা কমান বাবা, মানুষ যেখানে গেলে ভব সমুদ্র হতে ধরে যায় বাবা, সেটাই হচ্ছে তীর্থ। তাহলে কোন তীর্থ যাব দাদা? ভারতবর্ষে, তৎকালীন ভারতবর্ষে 12টা তীর্থক্ষেত্র ছিল, আর বিশেষ করে সেই তীর্থক্ষেত্রে মহাজনের দেখা পাবি। একমাত্র সে তীর্থ ছাড়া থাকে না, কে? পবন নন্দন হনুমান। 12টা তীর্থক্ষেত্র তৎকালীন সময়ে প্রধান। সেই 12টা তীর্থক্ষেত্র কোথায়? যুধিষ্ঠির বলছে অর্জুনকে, রে সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ ত্রিশৈলে মল্লিকার্জুনম উজ্জয়িনম মহাকালম ওঙ্কারম মলেশ্বরম পরলাং বৈদ্যনাথঞ্চ দাগিন্নং ভীমশঙ্করম সেতু বন্ধে তু রামে সঙ্গে নাগে সঙ্গে দারুকা বনে। 12টা জ্যোতির্লিঙ্গ যেখানে আছে, সেই 12টা জ্যোতির্লিঙ্গই হচ্ছে তীর্থক্ষেত্র। আর সেই 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে কোথাও না কোথাও তুই হনুমানকে দেখা পাবি, হনুমানকে দেখা পাবি। ওরে অর্জুন আমার কথা নিবি, হনুমানকে দেখা পাবি, অর্জুন আমার কথা নিবি। এবার তীর্থক্ষেত্র ভূমিতে ভ্রমিতে ভক্ত শ্রেষ্ঠ এই ফাল্গুনি, যখন রামেশ্বর তীর্থক্ষেত্রে আসি পৌঁছাইছেন তিনি, দাদার কথা শুনে এসেছে তো আমাকে চিনতে পেরেছে। আমার নিকটে এসে আমার নামের জয়ধ্বনি করছে অকপটে। এই হনুমানের নামের জয়ধ্বনি দিচ্ছে। মনুষ্য সমাজের রীতি বোধ হয় এইটা, তাই না? মানুষের নামের জয়ধ্বনি কেমন দেখবেন, বড় বড় ডাক্তার যারা, তাদের নামের আগে, নামের পেছনে বিভিন্ন ডিগ্রি। হয়তো যারা কীর্তন গান করছেন, বাহ, কীর্তন কলানিধি, কীর্তন সুধাকর, কীর্তন সুধাকণ্ঠী, সম্রাট, অনেক কিছু নাম। মানুষের নাম নিজেরা নিজেদের নামের জয়ধ্বনি করতে এরা বড় ভালোবাসে। কিন্তু আমি তো হনুমান, আগেই বলেছি আমার কোনো নাই, কোনো কাণ্ড জ্ঞান। আমার সামনে এসে, আমি জানি না বাবু, ওই মানব সমাজের মাঝে তুলসী দাস নামে একজন নাকি এসেছিল। স্বয়ং বাল্মীকি মুনি নাকি কলিযুগে তুলসী দাস হয়ে এসে আমার 40টা নাম, এই হনুমানের 40টা নাম দিয়ে জয়ধ্বনি লিখে গেছে, যাকে নাকি হনুমান 40 বলে। আমার সামনে দাঁড়িয়ে এসে একজন নরশ্রেষ্ঠ উত্তম মনুষ্য সেই হনুমানের নামের জয়ধ্বনি করছে। আমি চুপ করে বসে আছি। রে তোদের মতো আমি নামের কাঙাল নয়, আমি চুক্তি করে আছি বসে, চুক্তি করে আছি বসে। ওগো রাম নাম সবাই ভালোবেসে, চুক্তি করে আছি বসে, রাম নাম বসে। ঠিক এই সময়ে উত্তম মনুষ্য বলেছে, একটা কথাও হনুমানের মুখ থেকে ভুল হবার নয়। উত্তম সেই হয় নিজেকে ভাবে অতিহীন, নিজেকে ভাবে অতি দীন, সেই তো উত্তম। এই মনুষ্য এসে আমাকে ভাবছে, হনুমান তো নিজের নাম বোধ হয় ভালোবাসে না, তার প্রভুর নাম ভালোবাসে। আমার কাছে এসে আমার পাশে পাশে নেচে নেচে সে যেন শুরু করেছে। তুমি একবার তাকাও, দিন তোমার আনন্দে যাবে জপলে সীতারাম, জপ গুরুর নাম জয় সীতারাম। দিন তোমার আনন্দে যাবে জপলে সীতারাম, জপ গুরুর নাম জয় সীতারাম। সে করতালি দিয়ে দিয়ে নেচে নেচে আমার পাশে পাশে তাকাচ্ছে আর বলছে, নয়ন বড় উন্মোচন, দিন তোমার আনন্দে যাবে। আমি একা বলবো না বাবা,
একজন গায়ক হিসাবে বলছি, আর হনুমানের সামনে অর্জুন সেদিন বলেছে, আর একজন বক্তা হিসাবে আমার বাবাদেরকে মাদেরকে বলবো এই মায়ের সামনে সুন্দর সন্ধ্যাকাল, এমন সন্ধ্যাকাল আবার আগামীকাল আমরা পাবো কিনা তাও জানি না। সবাই একটু বলুন না, দিন তোমার আনন্দে যাবে ভজলে সীতারাম, জপ গুরুর নাম জয় সীতারাম। তোমার আনন্দে যাবে ডুবলে সীতারাম, জপ গুরু নাম জয় সীতারাম। সে যে সমন দমন রাবণ রাজা, রাবণ রাবণ রাম, দমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম। কোটি জন্মের পাবে দূরে যাই গেলয় রামের নাম। তোমার আনন্দে যাবে ডুবলে সীতারাম, জপ গুরু নাম জয় সীতারাম। বলো জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম। জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম। কে তুমি? হনুমান নয়ন উন্মোচন করে দর দর বিগলিত অশ্রু ধারা ঝরে পড়ে, আর হনুমান বলে তুই রাম 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 নাম কে নারী রে। ওই রাম নাম, রাম নাম, রাম নাম কেশো নালী রে। ওই রাম নাম শুনাইয়ে আমায় কিনে নিলি রে। রাম নাম শোনায়ে আমায় কিনে নিলি রে। কে ভাই তুমি? এই রাম নাম আমায় শুনাইয়ে। রাম শোনাইলে নির্জন বন কান্তারে, রাম নাম শোনাইলে নির্জন বন কান্তারে আমায় জন্মের মতো কিনে নিলে। জয় জয় রামানন্দ হরি হরি। জন্মের মতো কিনে নিলে এ আমায় শোনাইলে। এ ভাই মনুষ্য একজন, রে না 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 রে না 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 না। ভাইরে জড়িয়ে ধরে তোমার চরণ। কে তুমি মনুষ্য মহান হলে, তুমি তো মহান্ত এই ধরণী মণ্ডলে। মহান্ত কাকে বলে? শুধু তিলক সেবা করলে মালা নিলেই কি মহান্ত হয়? না না ভাই, তোমাকে দেখে ক্ষত্রিয় মনে হচ্ছে, কিন্তু তুমি তো মহান্ত। মহান্তের স্বভাব হয় তারিতে পাগল, নিজ কার্য নাই তবু জান অন্যের ঘর। এই বনের মাঝে তো কেউ আসবে না, আমি হনুমান আছি। বনের মাঝে কে তুমি দিয়ে দর্শন, পরিচয় দিয়ে ধন্য করো আমার জীবন। সঙ্গে সঙ্গে সৌম্য সুদর্শন ধারী আমাকে প্রকাশ করে কয় আমি হলাম তৃতীয় পাণ্ডব, পাণ্ডুর তো নয়। চমকে বললাম তুমি পাণ্ডুর তো নয়? পাণ্ডুকে সমস্ত পরিচয় তাহাদের দিল।
আরে চলো চলো আখি লয়ে হনুমানে শুনিল। ও তাহলে ত্রেতা যুগ শেষ হয়েছে, দাপর যুগ এসে গেছে। তুমি তৃতীয় পাণ্ডুর নন্দন, কিন্তু এ কি